নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। বহু অভিভাবক অভিভাবিকা বছরের একটা সময়, বিশেষ করে ডিসেম্বর বা জানুয়ারিতে আমার কাছে আসে তাদের সন্তানদের ভর্তি করার ব্যাপারে আলোচনা করার জন্যে। তার মধ্যে বেশিরভাগই থাকে হয় তাদের বয়স 3 বছরের কম, আবার কোনো কোনো অভিভাবক অভিভাবিকারা আসেন তাদের সন্তানের বয়স অনেক বেশি, অনেক বেশি 4 বছর প্লাস, 5 বছর প্লাস। তারা আবার অনুরোধ করে যে তাদেরকে যেন 3 ক্লাসের যে মান অর্থাৎ নার্সারি, তাতে যেন ভর্তি করে দেওয়া হয়। আবার যাদের কম বয়স অর্থাৎ 3 হয়নি, তারাও চায় যে তাদের সন্তানকে ভর্তি করার ব্যাপারে যেন আমি কিছু সাহায্য বা সহযোগিতা করি। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে বড় অংশের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একটি যে বিভ্রান্তি রয়েছে যে তাদের সন্তানকে আসলে কত বছর বয়সে ভর্তি করাটা সবচেয়ে ভালো। এটা তো একটা প্রাতিষ্ঠানিক বিষয় গেল। মূল যে বিষয়টা, যে আসলে আমাদের সন্তানদের কোন বয়স থেকে তাদের পড়াশোনার মধ্যে আমরা আনতে পারি, কোন বয়স থেকে তাদের পড়াশোনাটা আমরা শুরু করতে পারি, এই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমেই দেখুন যে সাধারণভাবে আমাদের যে সরকারি ব্যবস্থাপনা, সেখানে কিন্তু 3+ বা তারও আগে তাদের পড়াশোনার আবহের মধ্যে, পড়াশোনার পরিবেশের মধ্যে তাদের আনার একটি পরিকাঠামো তৈরি রয়েছে। যেমন আপনারা লক্ষ্য করে দেখবেন অঙ্গনওয়াড়ি সেন্টার, যেখানে একটা পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে প্রতিদিন, কিন্তু পাশাপাশি সেখানে ফল, ফুল, বার, রং ইত্যাদি চেনানোর ব্যবস্থা হচ্ছে। শুধু কি তাই, তার সঙ্গে গাছপালা, পশু পাখি ইত্যাদিও চেনানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ একটা পরিবেশের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে, যেটা একটা পড়াশোনার পরিবেশ, তার সঙ্গে ছড়া, রাইমস ইত্যাদি। আর যদি শহরাঞ্চল বা একটু মফস্বলের যে সকল প্রাইভেট স্কুলগুলো রয়েছে, সেখানের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, তারা কিন্তু সবসময় 3+ তাদের ছাত্রছাত্রীকে ভর্তি করার ব্যাপারে একেবারে সেই রকম তারা ক্যারিকুলাম বা সিলেবাস তারা তৈরি করে রাখছে। এবং শুধু তাই নয়, তারা যখন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তখন কিন্তু তারা বলে দিচ্ছে যে 3+ আমরা প্রথম যে নার্সারি, সেটাতে আমরা ছাত্রছাত্রীদের ভর্তি করব। তাহলে সরকারি এবং বেসরকারি দুটোতেই কিন্তু 3+ বয়সে ছাত্রছাত্রী অর্থাৎ আপনাদের সন্তান সন্ততির ভর্তি করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েই রয়েছে। তাহলে একটি জিনিস আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার, যে একটি বাচ্চা তার মানসিক গঠন কখন থেকে হওয়া শুরু হচ্ছে, যে মানসিক গঠনের প্রেক্ষিতে তাদের পড়াশোনা স্টার্ট করা যেতে পারে। আসুন দেখি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলছে 3 থেকে 6 বছর বয়সে প্রতিদিন প্রায় 700 থেকে 1000টি নতুন নিউরাল কানেকশন তৈরি হতে পারে। শেখার জন্য বারবার চর্চার মাধ্যমে নিউরনগুলোর মধ্যে সংযোগ গড়ে ওঠে। শুধু তাই নয়, ইউনিসেফের আর্লি চাইল্ডহুড এডুকেশনের মতামত অনুযায়ী 3 থেকে 5 বছর বয়সে শিশুরা প্রি প্রাইমারি শিক্ষায় অংশগ্রহণ করলে তারা পরবর্তী প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফল করে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স গাইডলাইন্স অন আর্লি চাইল্ডহুড লার্নিং, এই প্রতিষ্ঠানের মতে শিশুর বিদ্যালয় ভিত্তিক শেখা শুরু হওয়া উচিত 3 থেকে 5-এর মধ্যে। ইউনেস্কো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের মতে শিশুর প্রাথমিক প্রস্তুতিমূলক শিক্ষা 3 থেকে 5-এর মধ্যে হলে তার ভিত্তি তৈরি হয়। ভারত সরকারের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী শিশুর 3 বছর বয়স থেকে প্রাক প্রাথমিক শিক্ষা, ফাউন্ডেশনাল স্টেজ শুরু করার কথা বলা হয়েছে। তাহলে মোটামুটি আমরা নীতিগত সিদ্ধান্ত নিতে পারি যে একটি
বাচ্চা বা আপনাদের সন্তান সন্ততি যাদের 3 বছর বয়স হয়ে গিয়েছে তাদেরকে পড়াশোনার মধ্য দিয়ে আমরা আনতে পারি এবং আনা উচিত। কেন উচিত? তার কারণ হচ্ছে একটি বড় অংশের সন্তান সন্ততি তারা কিন্তু কোনো না কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এখন যদি আপনার সন্তান এই 3 বছর বয়সে সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে না পারে, তাহলে কিন্তু স্বভাবতই সে পিছিয়ে পড়বে, এবং শুধু পিছিয়ে পড়বে না, সে এতটাই পিছিয়ে পড়বে যে সে তাদের সাথে যারা এগিয়ে গিয়েছে, যারা 3 বছর ক্লাসে ভর্তি অলরেডি হয়ে গিয়েছে, তাদের সাথে কিন্তু পেরে ওঠা তার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াবে। কাজেই আপনাদের এই সিদ্ধান্তটি নিতে হবে যে 3 বছর ক্লাস হয়ে গেলেই তাকে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে হবে এবং তাকে পড়াশোনার মধ্যে, পড়াশোনার আবহের মধ্যে তাকে যুক্ত করতে হবে। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকুন।